السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. আজকে আমরা আলোচনা করব আল জিন্স অর্থাৎ জেন্ডার্স, ইংরেজিতে জেন্ডার আর বাংলা থেকে লিঙ্গ বলে। তো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা হবে, সেখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। তার আগে ভিডিওটি শুরু করার আগে কিছু কথা, যে আমি একটি এমএসসির বিশেষ করে 9-10 এবং আপার প্রাইমারি এর যে সিলেবাসের ওপর ভিত্তি করে, মানে অ্যারাবিক 9-10 এবং আপার প্রাইমারি এর সিলেবাসের ওপর ভিত্তি করে একটি পিডিএফ তৈরি করেছি। তো সেই পিডিএফটি প্রায় 368 পেজের এমসিকিউ, পুরোটাই এমসিকিউ বেসে এটা তৈরি করা হয়েছে, প্রশ্নোত্তর সহ, মানে সেখানে প্রশ্ন এবং উত্তর দুটোই রয়েছে। তো এই পিডিএফের মধ্যে কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। কন্টেন্টসে কী কী আছে এগুলো আমরা একটু দেখে নেব। তো অ্যারাবিক প্রোজ 9-10 এবং আপার প্রাইমারিতে যে অ্যারাবিক প্রোজ রয়েছে তার ওপরে এমসিকিউ এখান থেকে পেয়ে যাবেন। অ্যারাবিক পোয়েট্রি মানে কবিতা, এর ওপরে এমসিকিউ পাবেন। হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচারের ওপর এমসিকিউ পাবেন। তাফসির আল কোরআনের ওপরে পাবেন, হাদিসের ওপর পাবেন, আল খোলাফা আর রাশিদুনের ওপরে পাবেন। তারপর ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ অর্থাৎ ভারতীয় যে বিখ্যাত মুসলিম ব্যক্তিত্বগণ রয়েছেন তাদের ওপরে, তাদের জীবনের ওপর এমসিকিউ রয়েছে। রেটরিক মানে ইলমুল বালাগার ওপরে পাবেন। ইলমুল আরজ, প্রসডি মানে ইলমুল আরজের ওপর রয়েছে। আল ফিক এবং ফিকের ওপরেও এমসিকিউ মানে এই পিডিএফে পেয়ে যাবেন। তো এই পিডিএফটা যারা যারা নিতে ইচ্ছুক আমাকে এই নাম্বার SMS করতে পারেন 6296682895। আমি আরও একবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, 62 96 68 28 95। এবার আমরা শুরু করছি আজকের যে লেসন, সেটি হচ্ছে আল জিন্স অর্থাৎ ইংরেজিতে একে জেন্ডার্স বলছে। আমরা সকলে জানি যে আরবিতে যে জেন্ডার্স অর্থাৎ লিঙ্গ যেটা মাত্র দুটো হয়, সেটা হবে পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ, মানে পুরুষলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ হতে হবে, যেটাকে আরবিতে বলা হচ্ছে মুদাক্কার মুআন্নাস। মুদাক্কার মানে হচ্ছে পুরুষলিঙ্গ আর মুআন্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা লক্ষ্য করব, যেমন ইংলিশে জেন্ডারকে 4টে ভাগে ভাগ করা হয়, ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার আর কমন জেন্ডার। ঠিক আছে, 4টে ভাগে ভাগ করা হয়। তো বাংলাতে এরকম ভাগ রয়েছে। তো আরবিতে মাত্র দুটো হয়, সেটা হবে মুদাক্কার, না তো সেটা হবে মুআন্নাস। তো এই মুদাক্কার এবং মুআন্নাস নিয়ে আজকের আমাদের যে লেসন বা আলোচনা হবে, এবং কিভাবে আমরা সেটা যে মুদাক্কার এবং ওই শব্দটা যে মুআন্নাস কিভাবে আমরা জানতে পারবো, এখানে ইন ডিটেলস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো জেন্ডার্স কাকে বলে প্রথমে আমরা জেনে নেব, যে ইসিমের বাংলা হচ্ছে বিশেষ্য বা দামির অর্থাৎ সর্বনাম, যেটাকে প্রোনাউন বলা হয়। যে ইসিম বা দামির দ্বারা পুরুষ বা স্ত্রী জাতিকে বোঝায়, অথবা শব্দের যে চিহ্ন বা লক্ষণ থেকে পুরুষ বা স্ত্রী কিংবা উভয় বোঝায়, মানে উভয় লিঙ্গকে বোঝায়, স্ত্রী এবং পুরুষ উভয়কেই, হ্যাঁ, তাকে বলা হয় জিন্স। তাকে বলা হয় কি? জিন্স, অর্থাৎ ইংরেজি থেকে জেন্ডার বলা হচ্ছে। তো ইংরেজিতে জেন্ডার এই কথাটির অর্থ লক্ষণ বা চিহ্ন হয়ে থাকে, যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর পুরুষ, স্ত্রী বা এদের কোনোটি নয় বা অবচেতন পদার্থ, ক্লিপ ইত্যাদি বোঝায়, তাকে জেন্ডার বলে। মানে এটা আর একটা মানে সংজ্ঞা সেখানে বলা হচ্ছে। এখানে ইংরেজিতে সংজ্ঞা দিয়ে দিয়েছে যে আপ নাউন অর প্রোনাউন দ্যাট ডেনোটস, মানে একটা বিশেষ্য অথবা সর্বনাম যেটা কি করে ইঙ্গিত দেয় বা যেটা বোঝায় আ মেল অর ফিমেল, হয় সেটা পুরুষ অথবা মানে মহিলা জাতিকে, ইজ সেইড টু বি জেন্ডার, এটাকে বলা হয়ে থাকে জেন্ডার বলা হয়ে থাকে। আরবি ভাষায় জিন্স অনুসারে ইসিম 2 ভাগে বিভক্ত, মানে আরবি ভাষায় জিন্সকে মাত্র 2 ভাগে বিভক্ত করা হয়ে থাকে, মানে ইসিমকে জিন্স অনুসারে ইসিমকে 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হবে সেটা মুদাক্কার, না তো হবে সেটা মুআন্নাস। ঠিক আছে,
এবার আমরা আরও পড়ব যে উল্লেখ্য মানে বিশেষ দ্রষ্টব্য, আরবি ভাষায় সাধারণত বাস্তবতার ভিত্তিতে মুযাক্কার ও মুআন্নাস নির্ধারিত হয়। অর্থাৎ বাস্তবে পুরুষ হলে মুযাক্কার, মানে বাস্তবে যদি সেটা পুরুষ হয় তাহলে সেটা মুযাক্কার মানে পুরুষ যদি বোঝায়, এবং স্ত্রী বোঝালে মুআন্নাস। তাছাড়া আলামা, আলামা মানে চিহ্ন, আলামাত যেটা যে মানে মুআন্নাসের যে আলামতের মাধ্যমে আমরা মুআন্নাস চিনতে পারবো, এবং পুরুষের যে আলামতের মাধ্যমে আমরা পুরুষ জেন্ডার চিনতে পারবো, সেগুলোর মাধ্যমে ভিত্তিতে মুযাক্কার এবং মুআন্নাস কি করা হয়, নির্ধারিত মানে নির্ধারণ করা হয়ে থাকে। যেহেতু আরবি ভাষায় মানে জেন্ডার মূলত দুইটি, সে কারণে মুআন্নাসের পরিচয় বহনকারী চিহ্ন কোনো শব্দে পাওয়া গেলে সেটি হবে মুআন্নাস, ঠিক আছে, আর চিহ্ন পাওয়া না গেলে হবে সেটি মুআন্নাস। যদি মুআন্নাসের সাইন বা চিহ্ন পাওয়া যায় সেটা মুআন্নাস হবে, যদি চিহ্ন না পাওয়া যায় সেটা আমরা মুযাক্কার হিসেবে কনসিডার করতে পারি। আরবি ভাষায় কিছু কিছু সংখ্যক উভয় লিঙ্গের শব্দও রয়েছে, তাকে কি বলা হয়, আল জিনসুল মুশতারাক। এটার অর্থ বোঝানো হচ্ছে এরকমভাবে যে আরবি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো উভয়কেই মানে উভয় লিঙ্গই হয়ে থাকে, অর্থাৎ সেটা মুআন্নাস মুযাক্কার দুটোই হয়ে থাকে। যেমন শামসুন, হ্যাঁ, সূর্যকে মুআন্নাসও ধরা হয়ে থাকে, মুযাক্কারও ধরা হয়ে থাকে, আর এটাকে মুআন্নাস সিমাই বলছে। এটা আমরা আরও নিচে আরও আসছে এই ব্যাপারে, তখন আমরা আরও বিস্তারিত পড়ব। তারপর বলা হচ্ছে যে আরবি ভাষায় প্রায় প্রতিটি বস্তু, বিষয় বা শব্দের ভিন্ন ভিন্ন নাম থাকায় পুরুষ বাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিণত বা পরিবর্তন করার উল্লেখযোগ্য কোনো নিয়ম প্রচলিত নেই। মানে কি বলা আছে যে বিভিন্ন মানে শব্দের ভিন্ন ভিন্ন নাম থাকায় পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিণত বা পরিবর্তন করার উল্লেখযোগ্য কোনো, এক কথায় বলা হচ্ছে যে পুরুষ বাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিণত করার যে নির্দিষ্ট কোনো কিন্তু নিয়ম নেই, কিন্তু নির্দিষ্ট নিয়ম নেই, তবে এমন কিছু নিয়ম রয়েছে যে নিয়মের মাধ্যমে আমরা বুঝতে পারবো, কিন্তু সেগুলো নির্দিষ্ট কোনো নিয়ম নয়। তবে এমন কিছু পুরুষবাচক শব্দ রয়েছে যেগুলোর শেষে শুধুমাত্র গোলতা যোগ করলে মুযাক্কারটি মুআন্নাসে পরিণত হয়ে যায়। মানে এমন কিছু শব্দ রয়েছে মুযাক্কার যেগুলোর শেষে কি করা হয়, যদি একটা গোলতা যুক্ত করা হয়ে থাকে তো সেটা কি হয়ে যায়, সেটা মুআন্নাসে পরিণত হয়ে যায়। সরি। তারপর এ সম্পর্কে ব্যাপক উদাহরণ আরবি ব্যাকরণের শব্দ বাক্য বিভাগে বর্ণনা করা হয়েছে। নিম্নে মুযাক্কার ও মুআন্নাস সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হলো। মানে নিচে মুযাক্কার এবং মুআন্নাস সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করা হচ্ছে। যেমন যদি বলি যে মুযাক্কার এমন একটা শব্দ যার শেষে গোলতা যোগ করে কি করা হয়েছে, মুআন্নাস করা হয়েছে, এরকম আমরা জানি তাই না। যেমন সাজারণ শব্দটা কি মুযাক্কার, কিন্তু ওর সঙ্গে যদি একটা গোলতা যুক্ত করে দিই সাজারাতুন, তাহলে মুআন্নাস হয়ে গেল। তার মানে কি মুযাক্কারের সঙ্গে গোলতা যুক্ত করে মুআন্নাস করা হচ্ছে, যেটা এখানে বলা হলো। আমি উদাহরণটা নিজে থেকে দিলাম। এবার মুযাক্কার এর পরিচয় বা ম্যাসকুলাইন জেন্ডারের পরিচয় হিসাবে এখানে ডিটেলসে বর্ণনা করা হচ্ছে। বলা হচ্ছে যে ইসিম দ্বারা বাস্তবিকই পুরুষ বোঝায় এবং যার মাঝে মুআন্নাসের কোনো চিহ্ন পাওয়া যায় না, মানে যে ইসিম বা বিশেষ্য বা সর্বনাম যেটা সত্যিকারে বা বাস্তবিকভাবেই মানে পুরুষকে বোঝায় এবং এর মাঝে কোনো মুআন্নাসের কোনো চিহ্ন পাওয়া যায় না, তাকে মুযাক্কার বলা হয়ে থাকে। যেমন কালামুন, কালামুন মানে কি, এটা একটা পুরুষ, এর মাঝে একে গোলতা যুক্ত করে কলামাতুন হয় না, কারিমুন, ঠিক আছে, তো রজুলুন রজুলাতুন এরকম হয় না। তো এই কারণে এগুলোকে সত্যি মানে কারিমুন একটা পুরুষের নাম, ঠিক আছে, তো সত্যি মানে এর মানে কি বলা হচ্ছে যে বাস্তবিকই পুরুষকে বোঝায় এবং যার মাঝে মুআন্নাসের কোনো চিহ্ন পাওয়া যায় না, এর মাঝে কারিমুন শব্দটার বা কালামুন শব্দটা বা রজুলুন শব্দটার মধ্যে কি কোনো মুআন্নাস পাওয়া যাচ্ছে, মুআন্নাসের সাইন বা চিহ্ন কি পাওয়া যাচ্ছে না, তাই না। আমি কালামাতুন বলেছিলাম কিন্তু ওরকমটা হবে না, বরং এই শব্দগুলোর মাঝে কোনো মুআন্নাসের আলামত পাওয়া যাচ্ছে না বা চিহ্ন পাওয়া যাচ্ছে না, তাই এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে মুযাক্কার বলা হচ্ছে। সাধারণত স্ত্রীলিঙ্গের বিপরীত শব্দই মুযাক্কার হিসেবে বিবেচিত, অর্থাৎ স্ত্রীলিঙ্গের বিপরীতকেই মুযাক্কার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যেমন যদি বলা হয় যেমন ওটাই সাজারাতুন, সাজারাতুনের বিপরীত কি, সাজারুন, ঠিক আছে। তো স্ত্রীলিঙ্গের বিপরীত শব্দই হচ্ছে মুযাক্কার, অর্থাৎ
স্ত্রীলিঙ্গের শব্দ ও চিহ্ন মুক্ত অবস্থাটাই হলো পুংলিঙ্গ। অর্থাৎ স্ত্রীলিঙ্গের যে এমন কিছু সাইন রয়েছে যেগুলো যদি না থাকে, ঠিক আছে, বা সেটা কোনো মহিলাকে যদি না বোঝায়, তাহলে সেটা মানে পুরুষলিঙ্গ হিসাবে সেটাকে কনসিডার করা হবে। এবার আবার মুদাক্কারকে এখানে আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে যে মুদাক্কারকে আবার সাধারণত দুই ভাগে ভাগ করা হচ্ছে। আমরা প্রথমে পড়লাম যে জিন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুদাক্কার মুআন্নাস। আবার মুদাক্কারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, এক মুদাক্কার হাকিকিয়ুন, মুদাক্কারুন হাকিকিয়ুন অর্থাৎ প্রকৃত পুংলিঙ্গ, আর দুই হচ্ছে মুদাক্কারুন গায়রু হাকিকিয়িন, ঠিক আছে, গায়রু হাকিকিয়িন হবে তো, এবং অপ্রকৃত পুংলিঙ্গ। এবার মুদাক্কারুন হাকিকিয়ুন মানে মুদাক্কারে হাকিকি কাকে বলা হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে সমস্ত ইসিম বাস্তবে পুংলিঙ্গ বোঝায়, মানে যে সমস্ত ইসিম মানে প্রকৃতপক্ষেই পুংলিঙ্গ বোঝায় এবং যার বিপরীতে স্ত্রীলিঙ্গ পাওয়া যায়, এবং যার বিপরীতে স্ত্রীলিঙ্গ পাওয়া যায় তাকে কি বলা হয়, তাকে পাওয়া যায় মুদাক্কারুন হাকিকিয়ুন, তাকে বলা হয় মুদাক্কার হাকিকি বা প্রকৃত পুংলিঙ্গ বলে। যেমন রজুলুন, রজুলনের বিপরীত শব্দ কি ইমরাতুন, তাই তো, তো এর বিপরীতে আমরা কি একটা স্ত্রীলিঙ্গ পাচ্ছি। তো এরকম যদি শব্দ, যে সমস্ত শব্দের বিপরীতে যদি আমরা স্ত্রীলিঙ্গ পাই, তাহলে সেটাকে আমরা মুদাক্কার হাকিকি বলবো। দ্বিগুণ মানে হচ্ছে মোরগ, তো দ্বিগুণ মোরগ এর যে বিপরীত যে মানে শব্দ সেটা হচ্ছে দাজাজাতুন অর্থাৎ মুরগি, তো এর আমরা বিপরীত যেটা লিঙ্গ পাচ্ছি সেটা হচ্ছে দাজাজাতুন অর্থাৎ মুরগি, যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। আসাদুন মানে হচ্ছে বাঘ, ঠিক আছে, তো বাঘে এটা হচ্ছে মানে পুরুষ বাঘকে বোঝানো হচ্ছে। তো এর বিপরীতে একটা শব্দ রয়েছে যেটা মানে স্ত্রী বাঘকে বোঝানো হবে। তো এই ধরনের শব্দ যার বিপরীতে স্ত্রীলিঙ্গ পাওয়া যাচ্ছে তাকে বলা হয় মুদাক্কার হাকিকি। আর মুদাক্কারুন গায়রু হাকিকিয়িন অর্থাৎ অপ্রকৃত পুংলিঙ্গ কাকে বলা হয়, যে ইসিম বাস্তবে পুরুষ বোঝায় না, মানে যে সমস্ত ইসিমগুলো প্রকৃতপক্ষে পুরুষ জাতিকে বোঝায় না, বা যার বিপরীতে কোনো স্ত্রীলিঙ্গের শব্দ নেই, যার বিপরীতে কোনো কিন্তু স্ত্রীলিঙ্গের শব্দ নেই, অথবা যে সমস্ত আরবি শব্দে মুআন্নাস এর কোনো চিহ্ন পাওয়া যায় না, তাকে মুদাক্কারুন গায়রু হাকিকিয়িন বলা হয়ে থাকে, অপ্রকৃত পুংলিঙ্গ বলা হয়ে থাকে। যেমন কিতাবুন, কিতাবুন এই শব্দটার বিপরীতে কি এমন কোনো শব্দ যেটা স্ত্রীলিঙ্গকে বোঝাবে এরকম কোনো কি শব্দ পাওয়া যাচ্ছে না, কখনোই পাওয়া যাচ্ছে না, বরং কিতাবুন শব্দটা মুদাক্কার, এর বিপরীতে কোনো শব্দ কিন্তু আমরা মানে স্ত্রীলিঙ্গের পাচ্ছি না, তাই এটাকে আমরা মুদাক্কার বলছি ঠিকই, কিন্তু এটা জাগায়ের হাকিকি, হাকিকি নয় বরং অপ্রকৃত। কেন অপ্রকৃত হচ্ছে, কারণ যেহেতু এই শব্দের বিপরীতে আমরা স্ত্রীলিঙ্গের কোনো শব্দ পাচ্ছি না, তাই এটা গায়ের হাকিকি হয়ে যাচ্ছে। কালামুন, কালামুন শব্দটা এটা একটা মুদাক্কার, কিন্তু এর বিপরীতে কোনো কি আমরা স্ত্রীলিঙ্গের কোনো শব্দ পাচ্ছি না, বরং এটা মানে কালামুন এর বিপরীতে কোনো স্ত্রীলিঙ্গের কোনো শব্দ নেই, তাই এটা মুদাক্কার গায়ের হাকিকি। আনফুন মানে নাক, নাকের বিপরীতে কি আমরা কোনো স্ত্রীলিঙ্গের কোনো পাচ্ছি কি শব্দ পাচ্ছি না। বাতানুন মানে পেট, পেটের বিপরীতে কি এমন কোনো স্ত্রীলিঙ্গ পাচ্ছি পেটের বিপরীত, যেমন পুরুষ যদি বলা হয় তো পুরুষের বিপরীত হচ্ছে মহিলা, ঠিক আছে, মানে তার যে মানে বিপরীত একটা স্ত্রীলিঙ্গ পাচ্ছি, কিন্তু বাতানুনের বিপরীত স্ত্রীলিঙ্গ আমরা পাওয়া যাচ্ছে না, তাই বাতানুন শব্দটা যদিও এটা মুদাক্কার তবে এটা হচ্ছে গায়ের হাকিকি। এবার আমরা পড়ব মুআন্নাস, মুআন্নাসের পরিচয়। আমরা পড়লাম যে জিন্সকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে মুদাক্কার মুআন্নাস, মুদাক্কারকে আবার দুই ভাগে ভাগ করা হয়, আমরা পড়লাম এক মুদাক্কার হাকিকি, মুদাক্কার গায়ের হাকিকি। আবার মুআন্নাসকে কিন্তু আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন আমরা নিচে আমরা পড়ব এবং আপনারা বুঝতে পারবেন। মুআন্নাসের ইংরেজি নাম হচ্ছে ফেমিনাইন, মানে ফেমিনাইন জেন্ডার। তো যে সকল শব্দ দ্বারা মহিলা বোঝায় বা যে শব্দের শেষে স্ত্রীলিঙ্গের প্রকাশ্য বা উজ্জ কোনো চিহ্ন থাকে তাকে মুআন্নাস বলে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে সমস্ত ইসিম মহিলা জাতিকে বোঝাবে অথবা প্রকাশ্য এমন কোনো চিহ্ন থাকবে যার দ্বারা বুঝতে পারবো এটা স্ত্রীলিঙ্গ, মানে এটা একটা হচ্ছে শব্দটা হচ্ছে মুআন্নাস, অথবা এমন কিছু সাইন দ্বারা বুঝতে পারবো যে সেই যে সাইনটা হচ্ছে মানে উজ্জ, লুকায়িত, অপ্রকাশিত, হ্যাঁ, মানে অস্পষ্ট, যেটা স্ত্রীলিঙ্গকে ইন্ডিকেট করছে, তো সেটা হচ্ছে মুআন্নাস। যেমন মারিয়াম,
যদি মারিয়াম বলা হয়ে থাকে, এটা এখানে এই যে উদাহরণ এখানে দেওয়া রয়েছে, লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো মারিয়াম যেটা রয়েছে এটা কিন্তু কোনো ছেলের নাম হয় না, বরং এটা হচ্ছে মেয়ের নাম হয়। যদিও মারিয়াম এই শব্দটার শেষে কোনো গোলতা নেই, গোলতা নেই, তাই না? কিন্তু এটার একটা হচ্ছে মানে একটা হচ্ছে চিহ্ন, সেটা হচ্ছে এটি একটি হচ্ছে মানে মেয়েদের নাম হয়ে থাকে। তাই এই যে মেয়েদের নাম হয়ে থাকে, এটাই হচ্ছে একটা সাইন। এর দ্বারা বুঝতে পারছি এটা হচ্ছে মুয়ান্নাস। ফাতিমাতু, ফাতিমাতু এখানে শেষে গোলতা দ্বারা বোঝা যাচ্ছে এটা হচ্ছে মুয়ান্নাসের নাম। আর আমরা জানি ফাতিমা এটা মেয়ের নামই হয়ে থাকে। সাজারাতুন, ঠিক আছে, সাজারাতুন, তো এটা হচ্ছে একটা শব্দ যার শেষে গোলতা রয়েছে, তার মানে কি এটা মুয়ান্নাসের আলামত। আর এটার বিপরীতে আমরা পুরুষ যে শব্দ পাচ্ছি, পুরুষলিঙ্গের শব্দ সাজারুন, তো এটা হচ্ছে মুয়ান্নাস। তো মুয়ান্নাসের এবার শ্রেণী বিভাগ। তো এখানে আরবি ভাষায় মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, যথাক্রমে নিম্নে উল্লেখ করা হলো। 3 ভাগে ভাগ করা হয়েছে কিন্তু মুয়ান্নাস। একটা হচ্ছে মুয়ান্নাসুন হাকিকিয়ুন, মানে প্রকৃত স্ত্রীলিঙ্গ। কেমন? যে সকল ইসিম বাস্তবে মুয়ান্নাস বোঝায় এবং যে সব স্ত্রীলিঙ্গ শব্দের বিপরীত মানে বিপরীতে কি রয়েছে পুংলিঙ্গ শব্দ আছে, তাকে মুয়ান্নাসুন হাকিকিয়ুন বলে। যেমন যেমন কি বলবো, এই যে মানে ফাতিমা শব্দটা, ফাতিমার শব্দটা যদি বলি বা এখানে উল্লেখ করা রয়েছে মারিয়াম, তো যা দ্বারা বাস্তবে মহিলাকে বোঝাচ্ছে, কিন্তু মানে মহিলাকে বোঝাচ্ছে মানে ইমরাতুন, ইমরাতুনের বিপরীতে রাজুলুন অবশ্যই রয়েছে, মানে এর বিপরীতে একটা মুদাক্কার পাওয়া যাচ্ছে যে এই নামটি হচ্ছে মানে মহিলার হয়ে থাকে। তো মহিলার বিপরীতে আমরা একটা শব্দ পাচ্ছি যেটা হচ্ছে পুরুষ, রাজুলুন মানে ব্যক্তি বা পুরুষ। তো এটা এর বিপরীতে আমরা পাচ্ছি, তাই এটাকে আমরা কি বলবো মুয়ান্নাস। মুয়ান্নাস কি না তো হাকিকি। কেন মুয়ান্নাস হাকিকি হচ্ছে? কারণ আমরা এর বিপরীতে পুরুষকে পাচ্ছি। আর আমরা মুদাক্কার হাকিকি কি পড়েছিলাম, যে রাজুলের বিপরীতে ইমরাকে পাচ্ছি, মানে ভাইস ভার্সা, যেটা একে অপরের বিপরীত। যখন এই ইমরাতুনের বিপরীতে রাজুলন পাচ্ছি, তার মানে কি এটা মুয়ান্নাস হাকিকি। নাকাতুনের বিপরীত, নাকাতুন মানে হচ্ছে উটনি, মানে মহিলা উট। তো এর বিপরীতে আমরা কি পাচ্ছি জামালুন, জামালুন মানে উট, জামালুন হচ্ছে মুদাক্কার, তাই না? তো এটা এর জন্য একে মুয়ান্নাস হাকিকি বলা হচ্ছে। মুয়ান্নাস হাকিকি হতে গেলেই তার বিপরীতে একটা পুরুষ মানে লিঙ্গ থাকতে হবে। মুআন্নাসুন লাফযিয়ুন মানে শব্দগত স্ত্রীলিঙ্গ। শব্দগত স্ত্রীলিঙ্গ কাকে বলে? মানে শব্দগত স্ত্রীলিঙ্গ বলা হয় ওই ইসিমকে বলে যার বিপরীতে না কোনো প্রাণীবাচক পুংলিঙ্গ আছে, না বাস্তবে স্ত্রীলিঙ্গ, বরং তাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই ধরনের ইসিম এর শেষে স্ত্রীলিঙ্গের একটি চিহ্ন থাকে, যথা মানে শেষে গোলতা থাকবে অথবা আলিফে মাকসুরা এমন কিছু থাকবে, যার দ্বারা বোঝা যাবে যেটা মানে প্রকৃতপক্ষে মানে প্রাণীবাচক কোনো মানে পুংলিঙ্গ অথবা বাস্তবে সেটা স্ত্রীলিঙ্গ কে হিসেবে মানে কোনো প্রাণীবাচক পুংলিঙ্গ আছে না, না তা বাস্তবে স্ত্রীলিঙ্গ, মানে তার কোনো কিন্তু যে প্রাণীবাচক যে পুংলিঙ্গ আছে বা বাস্তবে কিন্তু স্ত্রীলিঙ্গ নেই, বরং তাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই ধরনের ইসিমের শেষে কি একটা মানে স্ত্রীলিঙ্গের একটি চিহ্ন থাকে, যার দ্বারা বোঝা যায় এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর এটা হচ্ছে মুআন্নাসুন লাফযিয়ুন। যেমন হাদিকাতুন, হাদিকাতুন এটা কিন্তু প্রাণীবাচক কোনো এটা পুংলিঙ্গ না, প্রাণীবাচক মানে যার জান রয়েছে, ঠিক আছে, আর না তো এটা বাস্তবে কোনো স্ত্রীলিঙ্গ, কিন্তু এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে কারণ এটাকে মুআন্নাসুন লাফযিয়ুন শব্দগত, কারণ এই গোলতা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের আলামত। সাজারাতুন গোলতা আলামত, তারপর দুলমাতুন গোলতা আলামত, কৌওয়াতুন হ্যাঁ হচ্ছে গোলতা আলামত, এগুলো হচ্ছে মুআন্নাস লাফযিয়ুন। তো মুআন্নাস লাফযি এর অপর নাম মনে রাখতে হবে, প্রশ্নে আসতেই পারে যে মুআন্নাসের লাফযি এর অপর নাম কি? মা হুয়া ইসমুন আখার, হ্যাঁ আখারুন লিল মুআন্নাস লাফযি। তো এর অপর নাম হচ্ছে মুআন্নাস কিয়াসি, ঠিক আছে, একে মুআন্নাস কিয়াসি বলা হয় বা নিয়ম ভিত্তিক স্ত্রীলিঙ্গ বলা হয়ে থাকে। তাহলে আমরা পড়লাম যে মুআন্নাস হাকিকি পড়লাম, মুআন্নাস লাফযি পড়লাম, এবং আমরা পড়বো এবার মুআন্নাস সিমাঈ। সিমাঈ মানে সামাঈ, মুআন্নাসুন সামাঈয়ুন অর্থাৎ শ্রবণ ভিত্তিক স্ত্রীলিঙ্গ। শ্রবণ ভিত্তিক মানে কি? আরবের লোকেরা
এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তাই আমরাও শুনে শুনে কি করব, আমরাও স্ত্রীলিঙ্গ হিসেবে আমরাও এটাকে ব্যবহার করব। কারণ তারা যেহেতু এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করছে, তাই আমাদেরকেও এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করতে হবে। আর এগুলোকে মুআন্নাসুন সামাইয়ুন বলা হয়ে থাকে। যে ইসিম দ্বারা বাস্তবে স্ত্রী বোঝায় না এবং যার মাঝে মুআন্নাসের কোনো আলামত বা চিহ্ন পাওয়া যায় না, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ইসিম কোনো স্ত্রীকে বোঝাবে না, বা এর মধ্যে কোনো আলামতও পাওয়া যাবে না, কোনো স্ত্রীলিঙ্গের আলামতও পাওয়া যাবে না। বরং আরবদের থেকে শুনে শুনে স্ত্রীলিঙ্গ বলে জানা গেছে, মানে আরবের লোকেরা এগুলোকে মুআন্নাস হিসেবে ব্যবহার করে, তাই আমরাও শুনে শুনে কি আমরাও এগুলোকে মুআন্নাসে মানে সামাই হিসেবে আমরা করছি, কনসিডার করছি। তাই এগুলো হচ্ছে মুআন্নাসে সামাই এর মধ্যে পড়ে যাবে, মুআন্নাসুন সামাইয়ুন। যেমন দারুন, বাইতুন মানে ঘর, আমরা জানি বাইতুন, বাইতুন মানে বাড়ি, বাইতুনটা মুযাক্কার হয়, কিন্তু দারুন মানে ঘর, এটা মুআন্নাস হিসেবে আরবের লোকেরা ব্যবহার করে থাকে। আইনুন মানে চক্ষু, ঠিক আছে, আইনুন চক্ষু, শামসুন মানে সূর্য, এটাও সামাই। ইয়াদুন এটা হচ্ছে মুআন্নাসে সামাই। তো এখানে যেটা বলা হচ্ছে, এখানে আমি আর একটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, যদিও পরবর্তীতে আসছে, যে শরীরের জোড়া জোড়া অংশ, শরীরের যত মানে জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো সব মুআন্নাস হিসেবে কনসিডার করা হয়ে থাকে। যেমন আইনুন চোখ আমাদের দুটো রয়েছে, আনফুন নাক একটা রয়েছে তাই ওটা মুযাক্কার হয়ে যাবে, তারপর ফামুন এটা একটা রয়েছে তাই ওটা মুযাক্কার হয়ে যাবে, ঠিক আছে। ইয়াদুন হাত দুটো রয়েছে তাই মুআন্নাস। রিজলুন মানে পা, আমাদের পা দুটো রয়েছে তাই এটা হচ্ছে মুআন্নাসে সামাই। তারপর তো এই ধরনের জোড়া জোড়া যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মুআন্নাসে সামাই হিসেবে কনসিডার করে থাকে। এখানে রিজলুন আরদুন, আরদুন মানে আরদুনকেও মুআন্নাসে সামাই। নফসুন এটাও মুআন্নাসে সামাই, যেহেতু আরবের লোকেরা এটাকে মুআন্নাস হিসেবে ব্যবহার করে তাই আমরাও করব। তো আরবি ভাষায় এমন কিছু চিহ্ন রয়েছে যে চিহ্নের ফলে শব্দকে মুআন্নাস হিসেবে নির্ণয় করা সম্ভব হয়। অর্থাৎ আরবি ভাষায় এমন কিছু চিহ্ন রয়েছে যেই চিহ্নর মাধ্যমে বোঝা যাবে যে এটা মুআন্নাস। তো এগুলোকে আলামাতুত তানিস বলা হয়ে থাকে। এগুলোকে কি বলা হয়ে থাকে? আলামাতুত তানিস। প্রশ্নে দিয়ে দিতে পারে যে আলামাতুত তানিস, দিয়ে অপশন দিয়ে দিল যে আলিফে মাকসুরা, হ্যাঁ আলিফে মামদুদা, তারপর দিয়ে দিল আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, আত্তা আল মারবুতা, হ্যাঁ দিয়ে একদম 4 নম্বর অপশনে হলো যে কুল্লুন মা মা দুকিরা, মা দুকিরা মানে যা কিছু ওপরে উল্লেখ রয়েছে সবগুলোই উত্তর হবে এরকম। আল জামিয়া সকল উত্তর মানে সবগুলোই, তো সঠিক উত্তর হবে সব মানে সবগুলোই। তো আলামাতুত তানিস কটা রয়েছে? 4টি। প্রশ্ন আসতে পারে যে আলামাতুত তানিস কয়টি? যে 4টি। একটা হচ্ছে ইসিমের শেষে গোলতা থাকে, যেমন সাজারাতুন হাদিকাতুন মানে গোলতা, শেষে গোলতা। একটা লম্বা তা হয়, লম্বা তা মানে যেটা ওই আমরা এইভাবে লিখি, আশা করছি সকলেই জানেন, বেসিক এটা হচ্ছে লম্বা তা। আর গোলতা মানে কি? যেটা এখানে গোলতা রয়েছে এইভাবে যেটা আমরা লিখি এটা হচ্ছে গোলতা। তো এখানে হচ্ছে এই গোলতাটা হচ্ছে মানে এটা একটা গোলতা হচ্ছে একটা ইসিমের আলামত। 2 নম্বর ইসিমের শেষে আলিফে মাকসুরা থাকতে হবে, বা রস্য উচ্চারিত আলিফ থাকা এবং আলিফে মাকসুরাটি 3 হরফের পরে হওয়া, মানে আলিফে মাকসুরা যেটা হবে সেটা 3টে হরফের পরে হতে হবে, তাহলে এটা মুআন্নাসের আলামত হিসেবে বিবেচনা করা হবে। যেমন হবলা, হা একটা বর্ণ, বা একটা বর্ণ, লাম একটা বর্ণ, 3 নাম্বার 3টে লেটারের পরে বা বর্ণের পরে আলিফে মাকসুরা এসেছে, তাই এটা মুআন্নাস এর আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর অর্থ হচ্ছে হবলা গর্ভবতী নারী। উকবা, আইন একটা বর্ণ, কাপ একটা বর্ণ, বা একটা বর্ণ, 3টের পরে এসেছে আলিফে মাকসুরা, তাই এটা মুআন্নাসের আলামত হিসেবে এটাকে বিবেচনা করা হচ্ছে। এর অর্থ হচ্ছে পরিণাম। আতশা, আইন একটা বর্ণ, তয় একটা বর্ণ, শিন একটা বর্ণ, তারপর আলিফে মাকসুরা এসেছে 3টে হরফের পরে, এটা হচ্ছে তৃষ্ণার্ত। কুবরা, সেম 3টে বর্ণের পরে এসেছে জ্যেষ্ঠ মানে জ্যেষ্ঠা মানে বড় ইত্যাদি। তারপর কিন্তু ফাতা, এটা কিন্তু স্ত্রী নয়, স্ত্রীলিঙ্গ নয় ফাতা, কেননা এখানে 2 হরফের পরে আলিফে মাকসুরা রয়েছে, কারণ ফা একটা লেটার, তাই একটা লেটার, এই দুটো লেটারের পরে আলিফে মাকসুরা এসেছে, ঠিক আছে, তাই এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে বিবেচনা করা হচ্ছে না, বা এটাকে স্ত্রীলিঙ্গের যে আলামত হিসেবে এটাকে বিবেচনা করা হবে না। 3 নম্বর হচ্ছে ইসিমের শেষে আলিফে মামদুদা হতে হবে। আলিফে মামদুদা মানে কি? প্রথমে জাবার হয়, তারপর আলিফ, তারপর হামজা, এটা হচ্ছে তার স্ট্রাকচার, ঠিক আছে। প্রথমে মানে জাবার হয় যে কোনো এতে, তারপর আলিফ আসে, তারপর শেষে হামজা হয়, এটা হচ্ছে আলিফে মামদুদার স্ট্রাকচার। এটা মনে রাখলে আমরা বুঝতে পারবো যে এটা আলিফে মামদুদা হয়েছে। আর আলিফে মামদুদা
ইসিমগুলো, হ্যাঁ, সেগুলো সবই কিন্তু এর মধ্যে পড়ে যাবে, স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে যাবে। আর আলিফে মামদুদা হচ্ছে স্ত্রীলিঙ্গের একটা আলামত। যেমন এখানে হামরা, তো আমরা যদি এখানে লক্ষ্য করি এই স্ট্রাকচারে হয়েছে কিনা, মানে প্রথমে জাবা, তারপর আলিফ, তারপর হামজা। তো মানে কি হয়েছে, মানে শেষের দিক থেকে করতে হবে যে জাবার এসেছে, হ্যাঁ, মানে শেষের একে, তারপর আলিফ আমরা দেখতে পাচ্ছি হামজা, তার মানে এই স্ট্রাকচারে মিলে গেছে। এই স্ট্রাকচারের শেষের 3টে লেটার এই স্ট্রাকচার হবে, ঠিক আছে, শেষের 3টে লেটার এর যে স্ট্রাকচার, এই মানে এই স্ট্রাকচার হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আলিফে মামদুদা। তো এর অর্থ হচ্ছে সুন্দরী মহিলা। তারপর সাহারা, তো সেম স্ট্রাকচার, জদে আলিফ, মানে জদে জাবার, তারপর আলিফ এসেছে, হামজা এসেছে, মানে সেম স্ট্রাকচার ফলো করেছে, তাই আলিফে মামদুদা, এগুলো আলিফে মামদুদার মধ্যে পড়ে যাচ্ছে। তারপর তা মোকাদ্দারা, তা মোকাদ্দারা মানে হচ্ছে উজ্জ্বতা, মানে শুধুমাত্র গোলতা, গোলতা উজ্জ্ব চিহ্ন হয় যে সমস্ত ইসিমের শেষে গোলতা নেই, যে সমস্ত ইসিমের শেষে গোলতা নেই, যেমন আরদুনের শেষে গোলতা নেই বা দারুনের শেষে কিন্তু গোলতা নেই। কিন্তু তাসগির তথা বিশেষ্য, তাসগির মানে ক্ষুদ্রত্ব, ছোট বোঝানোর জন্য যখন একটা তাসগির করার নিয়ম আছে আরবিতে, তো যখন এই তাসগির এই ক্ষুদ্রত্ব বোঝানোর জন্য এসে যায়, এমন শব্দগুলোতে এই মুআন্নাসের তা উজ্জ্ব থাকে, মানে তাসগির করলে কিন্তু তাটা কিন্তু থাকে, হ্যাঁ, তাটা থাকে, কিন্তু এমনি ইসিমে তা থাকে না। তো কারণ তাসগির করার সময় শব্দটির সকল মূল হরফ ফিরিয়ে আনতে হয়। তাসগির করার সময় আরজনের শেষে যে গোলতা একটা উজ্জ্ব রয়েছে, সেটা তাসগিরের সময় সব হারগুলোকে কিন্তু মূল হরফে ফিরিয়ে আনতে হবে। যেমন আরদুনের তাসগির হচ্ছে ওরাই জাতুন, ওরাই দতুন, তো শেষে গোলতা এসেছে, তাই যেহেতু তাসগির করার সময় গোলতা রয়েছে, তাই সে অনুযায়ী আরজুনকে আমরা, আরজুন অর্থাৎ সেই গোলতাটা মানে তা আল মুকাদ্দারা, ওটা হচ্ছে মানে আলামাতুত তানিসের মধ্যে পড়ে যাচ্ছে, তাই আরজুনকে আমরা মানে মুআন্নাস হিসেবে বিবেচনা করছি। দারুনের তাসগির যদি করা হয় তো দোয়াই রাতুন, তো শেষে গোলতাটা ফিরিয়ে আনা হয়েছে, তাসগির করার সময় সকল মূল বর্ণগুলোকে আনতে হবে, তাই এটাকেও দারুনটা এই কারণে মুআন্নাস হয়ে গেছে। তো আরও কিছু এখানে শব্দ দিয়েছে, যেমন মুআন্নাস সম্পর্কে আরও কিছু বিধি লক্ষ্য করুন। সাধারণত শব্দের শেষে গোলতা যুক্ত করে মুদাক্কারকে মুআন্নাসে পরিণত করতে হয়। যেমন সালিমুন হতে সালিমাতুন, মানে মুদাক্কার থেকে মুআন্নাস করার জন্য জাস্ট গোলতাই করে। নামিরুন থেকে নামিরাতুন, শব্দের শেষে গোলতা যোগ করে সিফাতগুলোকে মুআন্নাস করতে হয়, যেমন শব্দের শেষে গোলতা যোগ করে সিফাতগুলোকে মুআন্নাস করতে হয়, যেমন মুমিনুন এটা একটা সিফাত, তো এটা শেষে গোলতা যুক্ত করলে মুআন্নাস হয়ে যাবে মুমিনাতুন। তারপর ফাআলা, এর ওজনে যখন এর মুআন্নাস হয় না, তো তখন যেমন সাকরান, এর 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 অর্থে যেমন সাকরানটা এর যে মুআন্নাসটা সাকরা হয়ে যায়, তাই না, সাকরা হয়ে যায়, সাকরান, সাকরা। তারপর সিফাতুন মুসাব্বাহাতুন গুলো যেমন ফাআলা, এর ওজনে যেমন মুআন্নাস হয়, যেমন আহমাদ থেকে হামারা, ঠিক আছে, আলিফে মামদুদা এর ওজনে চলে আসছে। তারপর আফআলুত তাফদিলের ওজনে যেমন হয়ে থাকে, ফুআলা এর ওজনে হয়ে থাকে, যেমন আকরামু থেকে কুরমা, আসগারু থেকে সুগরা হয়ে থাকে। তো এখানে আরও কিছু জিনিস লক্ষ্য করার বিষয় রয়েছে, যেমন আরবের লোকেরা সাধারণত যে সকল শব্দকে, মানে আরবের লোকেরা যে সমস্ত শব্দগুলোকে মানে স্ত্রীলিঙ্গ রূপে ব্যবহার করে মানে করতো, তা নিম্ন রূপ, যেমন হচ্ছে বাংলাদেশ, মানে যেমন দেশ ও নগরের নাম, বেশিরভাগ দেশ এবং নগরের নাম কিন্তু মুআন্নাসের মধ্যে পড়ে যাবে। তাই প্রশ্নে আসতেই পারে যে দেশ ও নগরের নাম এগুলো মুদাক্কারের মধ্যে আসবে না মুআন্নাসের মধ্যে আসবে, তো বেশিরভাগ কিন্তু মুআন্নাসের মধ্যেই চলে আসে, যদিও আমরা লক্ষ্য করি যে দেশের নামও কিছু কিছু মুদাক্কার হয়ে থাকে। যেমন দেশ ও নগরের নাম যেমন বাগদাদ, মিসর, ঢাকা, বাংলাদেশ, বিভিন্ন বায়ুর নাম, এগুলো সব মুআন্নাস হিসেবে এগুলোকে কনসিডার করে থাকে। রিহুন, নাসিমুন, মৌসিমুন, ঠিক আছে, এটা মৌসাম না বরং মৌসিমুন। অগ্নি বা দোজকের নাম, দোজকের নামগুলো মুআন্নাস হিসেবে ধরা হয়ে থাকে, যেমন নারুন, জাহিমুন, সাঈরুন, সাকারুন। শরীরের জড় অঙ্গ প্রত্যঙ্গ, মানে শরীরের যে জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, যেমন উদনুন, কান দুটো রয়েছে আমাদের, ইয়াদুন দুটো হাত রয়েছে, রিজলুন দুটো আমাদের পা রয়েছে, আইনুন মানে চোখ রয়েছে। যাবতীয় জামাউন মুকাসসারুন, যেমন আকওয়ালুন, হ্যাঁ, জামা মুকাসসার যতগুলো হবে সবগুলো মুআন্নাসের ক্যাটাগরিতে পড়ে যাবে। নক্ষত্রের নামসমূহ যেমন মুশতারি,
জোহরাতুন, জোহালুন, এগুলো সব নক্ষত্রের নাম, এগুলো মুয়ান্নাসের মধ্যে পড়ে যাবে। এই শব্দগুলো তথা রূহুন, দারুন, তলাউন, আরদুন, যাকাউন, নফসুন, খামরুন, এগুলো সব মুয়ান্নাসের মধ্যে পড়ে যাবে। নিম্নের শব্দগুলো উভয় মানে উভয় লিঙ্গ। এই নিম্নে এগুলো হচ্ছে মুযাক্কার মুয়ান্নাস দুটোই, এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আশ-শামস, শামসুন, মানে এটা মুযাক্কার মুয়ান্নাস দুটোই ইউজ হয়ে থাকে। যেমন তলাআতিশ শামসু, তলাআশ শামসু, দুটোই ব্যবহার করা হয়ে থাকে। নাখলুন, লিসানুন, সুকুন, সিরাতুন, হাম্মামুন, কামারুন, এগুলো মুযাক্কার মুয়ান্নাস দুটোই উভয় লিঙ্গ এগুলো। আরবি বর্ণসমূহের নাম, আরবি বর্ণসমূহের নাম এগুলো হচ্ছে উভয় লিঙ্গ। যেমন তাউন, তাউন, বাউন, আলিফুন। যাবতীয় শ্রেণীবোধক বিশেষ্য যেমন ইবলুন, এটা মুযাক্কার মুয়ান্নাস দুটোই ব্যবহার করা যাবে। খাইলুন, এগুলো। তো আশা করছি এই মানে মুযাক্কার এবং মুয়ান্নাস অর্থাৎ জিন্স সম্পর্কে আপনাদের যে সমস্ত জায়গাগুলোতে কনফিউশন ছিল সেগুলো আশা করছি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে, যদিও অতটা সংক্ষিপ্ত নয়, তো এই আলোচনার মাধ্যমে আশা করছি আপনাদের সমস্ত কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইদান নারাকা লাহিকান ইনশাআল্লাহ, নালতাকি আম্মা করিব জিদ্দান। ইদান মা আসসালামাতি ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।